আমাদের নবীজির অনুসৃত নীতিতে বাংলাদেশ পরিচালিত হবে। আর ওনারা কয় কি, দাঁড়িপাল্লায় ভোট না পাইলে বলে ইসলাম হারিয়ে যাবে। আমি হুজুরদেরকে ডাকি, যে কোনো একজন যদি আসেন, ইসলাম কি হারার ধর্ম? এখন থেকে 1400 বছর আগে ইসলামকে বিজয়ী হয়েছে, সারা পৃথিবী ইসলামের পতাকা আজকে উঠছে। আর ওনারা কয় ইসলাম হেরে যাবে, ওনারা কয় কোরআন হেরে যাবে। কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে মহান আল্লাহ তাআলা নিজে। কোরআন হারিয়ে যাওয়ার কোন সম্ভাবনা এই পৃথিবীতে যতদিন আছে নাই। মানুষকে বিভ্রান্ত করার জন্য এই কথাগুলি বলে। আজকে আমাদের হিন্দু সম্প্রদায়ের লোক এখানে আছে। আমরা বিএনপি, আপনারা 5 তারিখ পর দেখেছিলেন, অনেকে ভেবেছিল 5 তারিখের পর বাংলাদেশে মনে হয় একটা ঘূর্ণিঝড় বয়ে যাবে, আওয়ামী লীগের উপর নির্যাতন হবে, হিন্দু সম্প্রদায়ের উপর নির্যাতন হবে, তাদের মন্দির ভাঙচুর হবে। আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলে দিতে চাই, কলাপাড়া কি কারো হিন্দু সম্প্রদায়ের উপর কোনো অত্যাচার হয়েছে? তাদের উপর নির্যাতন হয়েছে? বরং আমি দেখেছি এই কলাপাড়া আমাদের নেতৃবৃন্দ আজি হুমান সহ আপনাদের শহীদ মাদ্রাসা সহ নেতৃবৃন্দ আছে, হিন্দুদের বাড়িঘর আমরা পাহারা দিয়েছি, আমরা মন্দিরে গিয়েছি, তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। কারণ আমার দল বিএনপি বিশ্বাস করে, আমার নেতা জিয়াউর রহমান বিশ্বাস করেছিলেন যে আমি ধর্মে মুসলমান হইতে পারি, ধর্মে আমি হিন্দু হতে পারি, ধর্মে আমি খ্রিস্টান হতে পারি, ধর্মে আমি বৌদ্ধ হতে পারি, কিন্তু আমার একটাই পরিচয়, আমি বাংলাদেশী। আমি হিন্দু ভাইদেরকে বলতে চাই, এই কথাটা আমি কোনোদিন সমর্থন করি না, কোনোদিন সাপোর্ট করতে পারি না। ওনারা বলে ওনারা সংখ্যালঘু, আরে আপনারা সংখ্যালঘু না। আমি যেমন মুসলমান হিসেবে আমার একটা ভোট আছে, হিন্দুদের কি একটা ভোট আছে না? আমার কি ভোট 10টা? তাহলে আপনার অধিকার নাই কেন? আপনি কিসের সংখ্যালঘু? আপনি যেমন বাংলাদেশের গর্বিত নাগরিক, আমিও বাংলাদেশের নাগরিক। আমার রক্ত, আমার যদি শরীর কাটলে কি রক্ত বেরাবে? হিন্দু সম্প্রদায়ের কি নীল বেরোবো না কালো বেরোবে? বরং আমাদের সমাজে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আপনাদের নীলগঞ্জে খ্রিস্টান ভাইরাও আছে, আছে না? আমাদের মধ্যে কোনো বিভেদ আছে? আমাদের মধ্যে বিভ্রান্তি আছে? আমরা তো সমাজে মিলেমিশে থাকতে চাই। যার জন্য হিন্দু সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, এই আপনি যেই দল, আমি হিন্দু সম্প্রদায় আওয়ামী লীগ অন্য যেই দল, চরমনাই জামাত যাই করেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু কলাপাড়া উন্নয়নের স্বার্থে, কলাপাড়া আগামী দিনের মানুষের ভাগ্য পরিবর্তনের সাথে আপনার কাছে আমরা ধানের শীষের পক্ষে ভোট চাই।